মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন হচ্ছে একটু বেলা হয়ে গেছে, প্রায় 10টার ঘরে ঘড়ির কাঁটা। আর আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমার ভিডিওটা আমি আমার ঠাকুর ঘর থেকে আমার গবুসোনাকে দেখিয়ে শুরু করছি। আর কালকে তো আমি দেখালামই, আমাদের রাত্রে কড়াইশুঁটি, কচুরি, পায়েস আর আলুর দম হয়েছিল। তা গপু খাবে না, বছরের প্রথমে এইসব রান্না হচ্ছে, তা কি হয়? তাই আজকে গপুকেও এই যে দেখো, আমি কড়াইশুঁটির কচুরি, আর আমি তো কাল পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুর দম করেছিলাম। তা আজকে আমি সকাল সকাল উঠে আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার করে গপুর জন্য স্পেশাল করে আমি আমার নিরামিষ আলুর দম বানিয়েছি। আর পায়েস তো কালকে ছিলই, আমি গপুর জন্য আগেই প্রথমে তুলে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে গপুর আজকে ব্রেকফাস্ট, জল খাবার। এই যে গপু এখন খাবে। তাহলে চলো গপু খাক, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, আমরা গোপালকে তো খেতে দিয়েছিলাম। তা গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে, গোপালের কাছে পায়েসটা এখনো ধরা আছে, কচুরিটা আলুর দমটা তুলে এনেছি, কারণ আমাদেরও তো খিদা পাচ্ছে। আর এই যে লাপ্পুকে দিয়ে দিয়েছি অলরেডি, ও খাচ্ছে কচুরি আলুর দম পায়েস। আর আমাদেরও কালকের কচুরি ছিল, সেটাও গরম করেছি, আজকেরটাও নিয়েছি, নিয়ে আলুর দম আর কালকের এই আলুর দমও রয়েছে, সব মিশিয়ে এখন আমরা চলো জলখাবারটা করে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, লাপু তো বাজার থেকে মাছ এনেছে, তখন তো মাছ ধোয়া সম্ভব হয়নি, এখন মাছগুলো সব ধুলাম। এই দেখো, ফ্রিজে আমার অলরেডি অনেক মাছ আছে, তারপরেও এখানে মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। আর এটা হচ্ছে পোয়া ভেটকি, পোয়া ভেটকি চিংড়ি, এটা অল্প করেই এনেছে, লাউতে খাবে বলে। আর এটা হচ্ছে মাছের মাথা, টুকরো করে নিয়ে এসছে। আর বুঝতেই পারছো মাছের মাথা আজকে আনা মানে কি হবে, মাছের মাথা দিয়ে ডাল। তাহলে চলো, এই হচ্ছে আজকের সবজি মানে বাজার। আর সবজি এনেছে, এই যে লাউ এনেছে, এখানে সব আছে, আলু পেঁয়াজ মোচা এনেছে বললো, নারকেল সব এনেছে। এখন আমি ব্যাগ খুলিনি, তাহলে চলো করি। ভাপেটার জন্য আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এখানে আছে হচ্ছে নারকেল আর সাদা আর কালো সর্ষে বাটা। প্রথমে এটাকে একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। ও কাঁচা লঙ্কাও পেস্ট আছে এর মধ্যে, ঠিক আছে। এবার এর মধ্যে সম পরিমাণে হলুদ দেবো, হলুদ, লবণ, আর হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা কাঁচা, কোনো মানে লবণ টবণ মাখানো না, প্লেন একদম নর্মাল দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে এর সাথে ভালো করে মাখাবো। আমার হলুদটা কম হয়ে গেছে, তেল এখানে গরম হয়ে গেছে, ঠিক আছে। এবার মাছের মাথা, তো এই দেখো মাছের মাথা আমি ভেজে নিয়েছি, খুব তাড়াতাড়ির মধ্যে আছে কারণ খুব দেরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, আর হচ্ছে গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। যেহেতু মাছের মাথা দিয়ে দাও, তাই একটু পেঁয়াজ আদা রসুন সব
লাগবেই এর মধ্যে। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। এবার পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে যে আদা রসুন লঙ্কা জিরে ধনে যে হলুদ যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, কারণ ডালে আমার লবণ দেওয়া নেই। লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো মিষ্টি। মাছের মাথা দিয়ে ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে এবার এটা মশলাটা কষাতে হবে। মশলাটা এখন কষানো হোক, তারপর আবার আসছে। মশলা আমার এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো। আমার আজকে একটা সুবিধা হচ্ছে, মাছের মাথাগুলো বাজার থেকেই পিস পিস করে দিয়েছে ওরা। দুটোও সুবিধা আর ভাজতেও সুবিধা হয়েছে। গোটা মাথা হলে গোটা মাথা হলে ছাকা তেলে ভেজে দিতাম, দিয়ে ভেঙে দিতাম, এটা কথা না। যাই হোক, এবার মাছের মাথাটা দিয়ে করলে কড়াইশুঁটি। এবার সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মেয়ে ডাকছে, জানি না কেন। ঢালো, জল ঢালো। এবার ডালটা সিদ্ধ হতে যতক্ষণ, মানে ডাল তো সিদ্ধ, মানে মাথাটা যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে। এরপর হয়ে গেলে ঘি গরম মশলা দেবো। তাহলে চলো আসছি এবার। এই দেখো, প্রেশারের মধ্যে জল দিয়েছি, একটা ছোটো স্ট্যান্ড বসিয়েছি, আর কৌটোটা আমি এইভাবে আটা দিয়ে র্যাপিং করেছি। এইভাবে র্যাপিং করে দিয়েছি যাতে মুখটা ঢাকনাটা খুলে না যায় প্রেশারের ভাপে। এবার এই কৌটোটা এইভাবে নিয়ে বসিয়ে দিতে হবে। আবার ধরতেই পাচ্ছি না আমি। ব্যাস এইভাবে ধুয়ে এবার প্রেশার দিয়ে এবার প্রেশারে ঢাকনাটা দিয়ে দিতে হবে। তাহলে চলো দিয়ে সিটি মারতে হবে। এবার চিংড়ি মাছে কটা 3টে কি 4টে সিটি মারলেই হয়ে যাবে। আমার এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে মেশাবো হচ্ছে ঘি। ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু নেড়ে দিতে হবে, নাহলে এক জায়গায় জমা হয়ে থাকবে, ঘিয়ের গন্ধটা এক জায়গা দিয়ে থেকে যাবে। আর আমি লবণ মিষ্টি সব চেখে দেখে নিয়েছি, সব পারফেক্ট আছে। আর একটু মনে হচ্ছে ঘি লাগবে। মাছের মাথা দিয়ে ডাল তো একটু বেশি
না দিলে না টেস্ট আসবে। এবার এর মধ্যে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে ভাজা মশলা, দিয়ে গ্যাসটা অফ করব। আর আমি না একটা জিনিস তোমাদের ভিডিওতে দেখাইনি, আমি ডালের মধ্যে না একটু খোয়া ক্ষীর দিয়েছি। খোয়া ক্ষীর দিলে মুগের ডালে, যে কোনো মুগের ডালে খুব খেতে সুন্দর হয়। তাহলে এবার এরকমভাবে থাক, ঢাকা দেওয়া, কিছুক্ষণ গরমে থাক। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 3টের ঘরে কাটা চলে গেছে, আর আমরা খেতে বসে গেছি অলরেডি। আর এই যে বেগুনি ভাজা করেছি, আর এই যে ডাল তো জানোই, ডাল। আর এই হচ্ছে চিংড়ি ভাপার ফাইনাল লুক। ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না, কিন্তু কালারটা দুর্দান্ত এসছে, স্মেলটাও খুব ভালো এসছে। আর লাপ্পুকে খেতে দিয়ে দিয়েছি, লাপ্পু খাচ্ছে, একটু পরে আমরাও বসছি। তাহলে চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 3:30 হয়ে গেছে। তা খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ ভাপা আর বেগুনি অসম হয়েছিল, জাস্ট ফাটাফাটি। আর এখন আমি ছাদে এসেছি এই যে পায়েস নিয়ে। পায়েসটাও দারুণ হয়েছিল খেতে। এই যে গোপালকে যেটুকু পায়েস দিয়েছিলাম না, সেটুকু প্রসাদ হিসাবে সবাইকে দিয়েছি একটুখানি করে দিয়ে, আর বাকিটা একটুখানি আছে, আমি খাবো এখন বসে বসে। হেভি লাগে নলেন গুড়ের পায়েস খেতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।